দেখো আজকে রান্না করব চিকেন কষা। তো চিকেনের মধ্যে লেবু দিয়ে দিলাম, লেবু দিয়ে ধুয়ে নিতে হবে একটু, আর আলুটার সঙ্গে ভাজে নিচ্ছি। আমার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, একটু লাল করে ভাজে নিলে বেশি ভালো লাগে খেতে। আলুটা ভাজা হয়ে গেছে আমার। রান্না করার মশলা সব কিছু রেডি আছে, এখানে করেই রেখেছি। তো এখন দুটো ঝাল দিয়ে দিব, এদিকে দেখাচ্ছি না আবার। সঙ্গে একটা তেজপাতা দিয়ে দিলাম। যে যতটুকু মশলা খেতে ভালোবাসে সেইভাবেই দিবে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তেলটা আর একটু দিয়ে দিচ্ছি, যাতে পরে আর দিতে না হয়, একবারে দিয়ে দিচ্ছি আমি। তোমরা চাইলে পরেও দিতে পারো, যার যেরকম রান্না খেতে ইচ্ছে করে। কেউ একটু তেল মশলা খেতে বেশি ভালোবাসে। আমি যেহেতু দেবো মানে সেই আন্দাজ করেই মশলা টশলা সব কেটে নিয়েছি। তো সঙ্গে পাঁপড় ভাজাটা রোজে থাকে আমাদের। তো আজকে বৃষ্টির দিনে আর বেশি কিছু করবো না, এই দুটো জিনিসই আমি করছি। পেঁয়াজগুলোকে আনসানোর জন্য একটু হালকা করে লবণ দিয়ে দিলাম। তোমরা আবার এই দিদি ভাইয়ের কড়াই দেখে কেউ আবার কিছু বলো না। আমার কড়াইটা কিন্তু কালকেই বলে দিচ্ছি যে আমের টক করার সময় এরকম হয়ে গেছিলো, সিদ্ধ করে রেখে দিয়েছিলাম বলে এই অবস্থা। আমার নতুন কড়াই ছিল, তখনই এরকম অবস্থা করে ফেলছি। তো আমার এখানে রান্না করতেই ভালো লাগে এই কড়াইয়ে। তোরা ওদিকে খেলবো, যা ওদিকে যা। যাবে খেলবে, যাও। তো মশলাগুলোকে আমি ভেজে রান্না করবো। মশলাগুলোকে আমি ভাজছি এখন। দেখো প্রায় মশলা ভাজা হয়ে গেছে আমার। তো চিকেনটাতে আমি তোমার লেবু রস দিয়ে দিয়েছিলাম। তো হয়ে গেছে আমার লেবু রস দিয়ে প্রায় 5 মিনিটের মতো রাখা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ছাড়ে দেবো। দিদি ভাইয়ের ভিডিও কেমন লাগে বলবা কিন্তু কমেন্টে জানিও। প্রচুর বৃষ্টি হচ্ছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিই। লবণটা একটু আন্দাজ করে দিবা, যাতে অনেকে অনেক মতো খেতে ভালোবাসে।
একটু বেশি, কেউ আবার একটু নরম। হলুদ গুঁড়ো, মাংস রান্না করি খড়ি মানে উনুনে ভালো হয়। তো আমার গ্যাস নেই, আমি উনুনেই রান্না করি। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রাখবো। তো আমি এতটুকুই দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে রাখলাম। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।